নমস্কার। যারা আমার চ্যানেল সবসময় দেখে থাকেন এবং যারা নতুন দেখছেন সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে আমি একটি নতুন ভিডিও শুরু করছি। ভিডিওটি হলো গায়ত্রী মন্ত্র সম্বন্ধে কিছু বলা এবং তার তাৎপর্য ও উপকারিতা ব্যাখ্যা করা। গায়ত্রী মন্ত্র হলো একটি বৈদিক মন্ত্র। এই মন্ত্র একটি শক্তিশালী ও সর্বশ্রেষ্ঠ মন্ত্র। এই মন্ত্রের মাধ্যমে ঈশ্বরের সর্বশ্রেষ্ঠতাকে পুজো করা হয়ে থাকে। মুনি ঋষিরা এই মন্ত্র পাঠের মাধ্যমে সেই প্রকাশক সবিতাদেবকে আহ্বান করতেন বলে এই মন্ত্রকে সাবিত্রী মন্ত্রও বলা হয়। এই মন্ত্র অপর নাম হলো বীজ মন্ত্র, গুরুমন্ত্র ও মহামন্ত্র। বর্তমানে উত্তরাখণ্ড রাজ্যে হরিদ্বার শহরে শান্তিকুঞ্জে এই মন্ত্র সাধনার একটি বড় কেন্দ্র রয়েছে। আমরা ভোরের বেলায় কোনো উৎসব অনুষ্ঠান উপলক্ষে মাইকে ওই মন্ত্রটি বাজতে শুনেছি। সেইখান থেকে আমার ইচ্ছা হলো যে এই মন্ত্র সম্বন্ধে জানা, তাই অজানাকে জানার প্রচেষ্টায় আমি আপনাদের সামনে তুলে ধরছি। দেবনাগরী হরফে ও বাংলা অক্ষরে সংস্কৃত ভাষায় মন্ত্রটি পাঠ করে শোনাচ্ছি, যা স্ক্রিনে দেওয়া হলো। গায়ত্রী মন্ত্র বা সাবিত্রী মন্ত্র। ওং ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो নঃ প্রচোদয়াৎ। ওং ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो নঃ প্রচোদয়াৎ। ওং, যিনি সর্বজ্ঞ, ভূর্ভুবস্ব পৃথিবীলোক ও অন্তরিক্ষ এবং স্বর্গলোকে, তৎ সেই পরমাত্মা, সবিতুর বরেণ্যম সূর্য ওঠার আগের রূপ, সেই সবিতা যিনি সূর্যদেবকে আনয়ন করেন, তিনি হলেন প্রকাশক, যাকে বরণ করা হয়। ভর্গ তেজ বা আলোকিত রূপ, দেবস্য দৈবিক গুণের অধিকারী দেবের, ধীমহি ধ্যান করা হয়, ধিয়ো জ্ঞান ও বুদ্ধির প্রেরণাদাতা, ইয়ো যার অর্থাৎ সেই পরমাত্মা, ন আমাদেরকে প্রচোদয়াৎ নিয়োজিত করেন। ব্যাখ্যা। এই মন্ত্রের মাধ্যমে বোঝানো হয়েছে যে, হে সবিতাদেব, তুমি পরম ব্রহ্মস্বরূপ, সর্বজ্ঞ। তুমি স্বর্গ, মর্ত ও অন্তরিক্ষ সব কিছু সৃষ্টি করেছ। তুমি সকল ভূত, পশু পাখি, স্থাবর জঙ্গম সকলকে নিজ নিজ স্থানে রেখেছ। ইন্দ্র, বরুণ, সোম, যম, মিত্র, রুদ্র প্রভৃতি দেবতাগণদের বরণ করে থাকো। এই দেবতাগণ তোমার শক্তিতে বলীয়ান। তুমি প্রকাশক, তোমার তেজকে আমি তাই বরণ করি। হে সবিতাদেব, তাই তোমার কাছ থেকে জ্ঞান বুদ্ধি পাওয়ার জন্য আমি ধ্যান করি, কারণ তুমি হলে জ্ঞান বুদ্ধির প্রেরণাদাতা। তুমি হলে সেই পরমাত্মা যে আমাদেরকে সমস্ত কল্যাণময় কাজে নিয়োজিত করে থাকো। এর উপকারিতা। বিশেষত শিক্ষার্থীরা প্রতিদিন ঘুম থেকে ওঠার সময়, অর্থাৎ ভোরে কিংবা সকালে পড়াশোনার আগে 8 বার এই মন্ত্র জপ করলে তাদের মনে একাগ্রতা আসে, জ্ঞান বৃদ্ধি হয়, স্মৃতিশক্তি লাভ হয় এবং কোনো গুরুত্বপূর্ণ কাজে কোনো ব্যক্তি বাড়ি থেকে বেরানোর সময় 3 বার কিংবা 5 বার এই মন্ত্র পাঠ করে যদি বাড়ি থেকে বেরায় বা মনে মনে স্মরণ করে বাড়ি থেকে বেরায়, তাহলে তার যাত্রাপথ শুভ হয় বলে মনে করা হয়।
যা শাস্ত্রে বলা হয়েছে। আবার যদি কেউ ব্রহ্ম মুহূর্তের সময় কিংবা সূর্যাস্তের সময় 108 বার মন্ত্রটি জপ করে থাকে তাহলে তার অত্যন্ত লাভদায়ক হয়, যা শাস্ত্রে বলা হয়েছে। আগেকার দিনে মুনি ঋষিরা, সাধকরা এবং বর্তমানে তারা সিদ্ধিলাভের জন্য 108 বার এই মন্ত্র জপ করে থাকে। শুদ্ধ চিত্তে শুদ্ধ বস্ত্র পরিধান করে আসনে বসে দিনের যে কোনো সময় অর্থাৎ সকাল, দুপুর কিংবা সূর্য অস্ত যাওয়ার আগে এই মন্ত্র জপ করলে মনের চাপ দূর হয় এবং মনের ইচ্ছা পূরণ হয়। তাই মন্ত্রটি আর একবার স্মরণ করিয়ে দিচ্ছি। ওং ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो নঃ প্রচোদয়াৎ। ওং ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो নঃ প্রচোদয়াৎ। ওং ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो নঃ প্রচোদয়াৎ। ভুল ত্রুটি থাকলে আমি ক্ষমা প্রার্থী। ভালো লাগলে লাইক করুন, কারণ একটি লাইক আমাকে আরেকটি নতুন ভিডিও করতে অনুপ্রেরণা যোগাবে। সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্ত। টাটা, বাই বাই।